যে মানুষগুলি যার নামের উপরে আমরা ইসলাম পেলাম, যে ওলি আল্লাহরা আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন, আজকে সেই ওলি আল্লাহদের এই মাজারে হামলা করা হয়। বাবাজি, তারা কিরকম মানুষ এটা আমার জানা নেই। কথাগুলি বিরক্ত হন আপনারা? কারণ হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি ওনার 445 হিজরিতে মদনপুরের মাটিতে আগমন করেছেন। নেত্রকোনা এসে বলছেন, মদনাগারে বড় কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মদনাগারও দাওয়াত করলো, যখন কোনোভাবেই পারে না, যুদ্ধ কইরাও পারে না, দাওয়াত দিল তার বাড়িতে নিয়ে 14 তোলা বিষ দিল খাওয়ার জন্য। কয় তোলা? 14 তোলা। সেই 14 তোলা বিষ খায়াও শাহ সুলতান কমরউদ্দিন রুমি মরে নাই, কারণ তারা আল্লাহ প্রেমিক এবং আল্লাহওয়ালা। বাবা, এই বিষ পান করেও যখন বিষে কাজ করে না, তখন মদনা রাজা বুঝতে পারলো যে আর তারে দুনিয়ার কোনো কিছু খাওয়াইলেও মারা যাবে না। তখন অপারগ হয়ে মদনাগারো ইসলাম প্রচার করলেন। আর শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি আসতে সিলেটের মাটিতে এসে আগমন করলেন। আগমন করে গোরগোবিন্দর সঙ্গে অনেক যুদ্ধবিদ্যার পরে মুরার বন্দের নাসিরউদ্দিন সিপাহ সালাহ, নাম শুনছেন? নাম শুনছেন? মুরার বন নাসিরউদ্দিন সিপাহ সালাহ উনা ফজরের আজান দিয়েছিলেন। আর এই আজানের ধ্বনিতে আস্তে বাবা আজানের ধ্বনিতে গোরগোবিন্দ রাজার বাড়ি ভূমিকম্পের মতো ভাঙ্গা পইরা ধূলিসাৎ হয়ে গেছে। আর আজকে যারা ইসলামের জন্য এই উৎসর্গ রাজত্ব ধ্বংস করে দিয়া ইসলামের জন্য আল্লাহর ফকির হয়ে এই বাংলাদেশে এসেছিল, আজকে তাদের মাজারে আমরা হামলা করি। আমাদের কি মানুষ বলা যায়? আমি বলতে চাই, যারা কাজটা করেন, আল্লাহ বলছেন ওলি আল্লাহর সঙ্গে আমার ওলিদের সঙ্গে যে বেঈমানি করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তো আল্লাহর সাথে আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে বাঁচবেন আপনার, আমরা বাঁচবো? বলেন, জুড়ে সুরে বলবেন, সত্য আর মিথ্যা নাই। আপনারা বলবেন, সাধারণ মানুষ যদি যুদ্ধ ঘোষণা করে, তার সৈন্যদল যদি বেশি থাকে, তার সাথে পারা যায়? তাইলে যে দুনিয়ার মালিক, যে সমস্ত কিছুর মালিক, সে যদি আমরা সাথে যুদ্ধ ঘোষণা করে, আমরা বাঁচবো? আমরা বলবো আল্লাহ সবাইকে হেদায়েত করুক, আর সকলকে ওলিয়া উলিয়াদের প্রেম বুঝার তৌফিক দান করুক। আমি কাউকে গালাগালি করব না, কাউকে কোনো বেশ নিয়ে কথা বলবো না। যে মানুষগুলি এই কাজ করেন, আপনারা হুঁশিয়ার হয়ে যান, আল্লাহর ওলিদের সঙ্গে কোনোদিন বেয়াদবি করেন না। আমি মরলে যেন পাই তোমারে গো কোন জনম লইয়া, মরলে যেন পাই ত্রিপুষারে কোন জনম লইয়া। করিও আমার মরানা পুরাইও, নাগারিও না দিও ভাসাইয়া।
পরানা পুরাইও নাগারিও না দিও ভাসাইয়া সেদিন বন্ধু 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 বলে নাম দিও মোর কর্ণ মূলে গো সেদিন টিপুসা বলে আমার নাম শুনায় কর্ণ বলে তোমার ডালে রাখিও বান্ধিয়া গো পুনজন মরলে গেল পাই তোমারে গো পুনজন সখীদরা সবাই মিলে তোমার তলে যাইও তারে লইয়া হায় রে বন্ধু দেশে আইলে সখীদরা সবাই মিলে তোমার দলে যাইও তারে লইয়া কইও তোমার প্রেমে পরে প্রাণ পাখি গিয়েছে উড়ে গো কইও তাহার প্রেমে পরে পরাণ পাখি গেছে উড়ে গো শুধু কাঁচা রেখেছি বান্দিয়া গো পুনজন লইয়া বা করলে পাই তোমারে গো পুনজন লইয়া চণ্ডীদাসের মরণ হলো রজকিনী বাঁচাইল শাস্ত্রে কয়ে প্রেমের দুহাই দিয়া ও টিপুসা চণ্ডীদাসের মরণ হলো রজকিনী বাঁচাইল শাস্ত্রে কয়ে প্রেমের দুহাই দিয়া দেওয়ান খালেক মরে এই পিড়িতে যদি বন্ধুর লাগে চিতে গো দেওয়ান খালেক মরে এই পিড়িতে যদি বন্ধুর লাগে চিতে গো কইও আবার যেন লয়ে কুলে টান দিয়া গো আবার যেন লয় কুলে টান দিয়া গো পুনজন লইয়া মরলে গে